এই 2টা হাঁস আজকে চুরি করে আনছি পাশের গ্রাম থেকে। আইনাই এখানে খাবার দিছি, তা খাইতেছে না। ওর মালিকরে কষ্ট দিছি তো ওই জন্য খাইতেছে না। না খাইলি তোর আমি জব করতেছি আর কি। জব করা শেষ। এখন পানি গরম হচ্ছে। উল্টায়া পাল্টায়া ওরে গোসল করাইতেছি। মোটামুটি অনেকটা লোম ক্লিয়ার হয়েছে। এটাকে আরো ক্লিয়ার করার পর এটাকে আগুনে পুরাতে হবে। তারপর আমরা পিস পিস করে কেটে নিয়েছি এটাকে আমরা 2টা ভাগ করে একটা ভাগ রান্না করবো আজকে আর একটা পরবর্তীতে। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখানে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবকিছু বেটে নেওয়া হয়েছে। আমরা একে একে সবকিছু দিয়ে দিব কড়াইতে। প্রথমে আমরা পেঁয়াজটাকে ছেড়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বাটা আমরা কিছুটা ছেড়ে দিচ্ছি এবং আদা, জিরা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ বাটা, মরিচ বাটার তরকারিটা আসলে একটু ভালো লাগে, এই জন্য আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ার চেয়ে। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 টেবিল চামচ। এখন আমরা মাংসটাকে ছেড়ে দিচ্ছি এখানে। এভাবে মশলাটা মিশিয়ে তারপরে ঢেকে দিতে হবে।
কিছুটা বলক হওয়ার পরে এটাকে আবার নেড়ে চেড়ে দিতে হবে। এরপর কিছুটা পানি মিশিয়ে নিচ্ছি আমরা, হাফ কেজির মতো, এবং ঢেকে দিয়েছিলাম। এখন আবার পানিটা সিদ্ধ হওয়ার পর পানিটা কমে গিয়েছে, আমাদের প্রায় মাংস রান্না শেষের দিকে। আজকে আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা খাবার পরিবেশন করতে পারবো আপনাদের পছন্দের হাঁসের মাংস। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।